বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর তাগিদ সৌদি ব্যবসায়ীদের। বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে বাংলাদেশ থেকে শ্রমিক আনতে অতিরিক্ত অভিবাসী ব্যয় ও সময় কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের রিক্রুটিং এজেন্সির মালিকগণ। একই সঙ্গে তারা অতিরিক্ত শ্রমশক্তি নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ শ্রমিক আনার বিষয়ে জোর দেন। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি সৌদি আরব সফরকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর বোর্ড মিটিং রুমে জেদ্দার রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রতিনিধির সাথে বৈঠকে সৌদি ব্যবসায়ী নেতারা কথা বলেন। চেম্বারের সেক্রেটারি জেনারেল হাসান ইব্রাহিম দাহলানের সভাপতিত্বে জেদ্দার 26টি রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রতিনিধি, জেদ্দা চেম্বারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশ সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আলোকপাত করেন। প্রতিমন্ত্রী এ সকল সমস্যা সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি দেন এবং যে কোনো সমস্যায় তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। প্রতিমন্ত্রী সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ সরকারি সফরে সৌদি আরবের রিয়াদ, মদিনা, মক্কা ও জেদ্দা সফর করেন। এই সফরে প্রতিমন্ত্রী মদিনায় সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের মদিনা শাখার মহাপরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ গাজী আল সাইদির সাথে সাক্ষাৎ করেন। এদিকে প্রতিমন্ত্রী রিয়াদ, বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীগণ মক্কায় স্কুল প্রতিষ্ঠা, জেদ্দার স্কুলের উন্নয়ন, প্রবাসীদের জন্য একটি করে বিনা শুল্কে গাড়ি এবং 40 ইঞ্চি পর্যন্ত টিভি বিদেশ থেকে নেয়ার ক্ষেত্রে কাস্টমস নীতি শিথিলকরণ, বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য কমানো, জাতীয় পরিচয়পত্র কার্ড প্রবাসী গ্রহণের ব্যবস্থা, প্রবাসী পল্লী সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী প্রবাসীদের এ সকল দাবি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।